লাইলাতুন নিসফি মিন শাবান প্রচলিত শবে বরাত উপলক্ষে আমাদের করণীয় কি? বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া দরুদ, ইবাদত বন্দেগী এবং নানা ধরনের খানাদানার আয়োজন করা হয়। কোরআন সুন্নাহর আলোকে এগুলো ঠিক কিনা জানালে উপকৃত হব। আমাদের দেশে কেউ মারা গেলে চল্লিশা বা জমাত খাওয়ানো হয়, এটা জায়েজ আছে কিনা? খাতনার অনুষ্ঠানে গোশতের পরিবর্তে বারবার ঝোল দেওয়ার কারণে সংঘর্ষের 4 জন আহত হয়েছেন। এই ন্যারো মানসিকতা আমাদের দেশে দিন দিন বেড়ে চলেছে, এর কারণ কি বলে আপনি মনে করেন? লাইলাতুন নিসফি মিন শাবান প্রচলিত শবে বরাত উপলক্ষে আমাদের করণীয় কি? বিশেষ করে এই রাতে মসজিদে ওয়াজ মাহফিল, দোয়া দরুদ, ইবাদত বন্দেগী এবং নানা ধরনের খানাদানার আয়োজন করা হয়। কোরআন সুন্নাহর আলোকে এগুলো ঠিক কিনা জানালে উপকৃত হব। ভাইরা আমার, লাইলাতুন নিসফি মিন শাবান যেটাকে আমরা শবে বরাত বলি, এই লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া বাকি মানুষদেরকে, বাকি মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মর্মে একটা হাদিস আছে। এছাড়া আরো বেশ কিছু হাদিস আছে যেগুলোর কোনো না অনেকগুলো সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু মোটের পরে এ রাতের ফজিলত সুসাব্যস্ত এবং প্রমাণিত। কিন্তু এর মানে এই নয় যে এই রাতকে কেন্দ্র করে আমরা যা করি আমাদের দেশে তার সব সঠিক। আমাদের দেশে লাইলাতুল বরাতে মানুষের যে ভিড় মসজিদগুলোতে, এটা তো ভালো জিনিস যে মানুষ মসজিদে আসছে, কিন্তু অন্যদিন না এসে এই রাতে বেশি আসার কারণটা কি? লাইলাতুল কদর বেশি ফজিলতপূর্ণ নাকি এই রাত বেশি ফজিলতপূর্ণ? লাইলাতুল কদরের সাথে কোনো তুলনা চলবে? সেই রাতে মানুষ কি এত বেশি ইবাদতের চেষ্টা করে? তাহলে এই রাতে এত বেশি চেষ্টার রহস্যটা কোথায়? রহস্য হলো আমাদের দেশে মানুষ মনে করে যে এই রাতে ভাগ্য ঠিক হয়, অতএব সারা বছর যাই করি না করি এই একটা রাত মসজিদে গিয়া আল্লাহ বিল্লাহ করে যদি সারা বছরের ভাগ্যটা ঠিকঠাক করা যায়, এরপর আর মসজিদে যায় কেন? এই চালাকি করলে কি ভাগ্য ঠিক হয়ে যাবে? ভাইরা আমার, লাইলাতুন নিসফি মিন শাবানকে কেন্দ্র করে বহুবিধ বিদআত, বহুবিধ বাড়াবাড়ি, বহুবিধ কুসংস্কার আমাদের সমাজে আছে। এক সময় তো প্রচুর পরিমাণ পটকা ফুটাফাটি চলতো। আলহামদুলিল্লাহ, প্রশাসনের ভাইয়েরা প্রতি বছর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এটা অনেকটা কমেছে, যেটা আমাদের নিরাপত্তা হুমকির মধ্যে আমাদেরকে ফেলে। দ্বীনের নামে আমরা কখনো সেগুলো করতে পারি না। অনেক মসজিদে আলোকসজ্জা করা হয়। আলোকসজ্জা তো আপনি এমনিই করেন সারা বছর, কিন্তু এই রাতকে কেন্দ্র করে আলাদা করে আলোকসজ্জা করা, এই রাতকে কেন্দ্র করে ওই যে হালুয়া রুটি খাওয়ার একটা ব্যাপার এখনো আমাদের দেশে কোথাও কোথাও আছে। অনেকে মনে করে নবীজির দাঁত মুবারক শহীদ হয়েছেন উহুদের ময়দানে, তো তিনি হালুয়া খাইছেন, সেজন্য আমরা ভালো দাঁতে হালুয়া খাই। নবীজির দাঁত ভাঙে হালুয়া খাইছেন, আমাদের আস্ত দাঁতে আমরা কি খাই? হালুয়া খাই। আপনার বাপের ঠ্যাং ভেঙে গেছে, উনি একটা লাঠি দিয়া খোড়ায় খোড়ায় হাঁটে, আপনার আস্ত ভালো 2টা ঠ্যাং আছে, আপনি বাপের মহব্বতে বলছেন বাবা তোমার পাওটা ভেঙে গেছে, সেই মহব্বতে আমি আমার ভালো পাও নিয়ে লাঠি দিয়ে আমি খোড়ায় খোড়ায় হাঁটতেছি। কি বলেন? বাপ খুশি হবে? খুশি হবে? বলবে এটা তো বেয়াদবি, তামাশা করতেছ আমার সাথে, আমার ভেঙাইতেছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত মোবারক শহীদ হয়েছে বাতিলের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে। আপনি বাতিলের সাথে আঁতাত করবেন আর হালুয়া খায়া নবীজির সুন্নাত আদায় করবেন, এর চেয়ে বড় হাস্যকর জিনিস আর হতে পারে না। অতএব সব ধরনের বাড়াবাড়ি কুসংস্কার আমাদের বন্ধ করতে হবে। এমনকি এই রাত উপলক্ষে মসজিদে দোয়া দরুদের জন্য সমবেত হওয়া, এ রাতে মানুষকে ডাকাডাকি করে একেবারে এ রাতের ফজিলতের জন্য মসজিদে সবাই একত্র হওয়াকে যারা জরুরি মনে করেন তারাও ভুলের মধ্যে আছে। ব্যক্তিগত ইবাদতে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের দেশে কেউ মারা গেলে চল্লিশা বা জমাত খাওয়ানো হয়, এটা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বেদাত হলো এই বেদাত। এর চেয়ে বড় শক্তিশালী বেদাত এদেশে আর নাই। এই ঠিক বলা মানুষ বহু লোক আছে জমাত খায় বেড়ার। এই বরগুনার আমাদের অফিসে কিছু স্টাফ আছে, বরগুনার 2-3 জন আমার পরিচিত। তো এরা, আমি শুনছি যে তাদের একটা গ্রুপ খুলছে, তারা ফেসবুকে না যেন হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলছে, জমাত খাওয়ার গ্রুপ। কোথায় কখন কে মরে, কোথায় কার মরার খাওয়ান হয়, ওই গ্রুপে জানাই দিলে সবাই দলে দলে সেখানে চলে যায়। এটা তারা এক এক ইউনিয়নের এক একজন মিলে এটা করছে, যাতে কোনো ইউনিয়নের জমাত যাতে মিস না হয়। তো ভাই, এটা হলো সবচেয়ে শক্তিশালী বিদআত। কেন? আমি একটা কথা প্রায় বলি, আপনি গুগলে গিয়ে, সবার হাতে হাতে এখন আজকাল মোবাইল আছে, স্মার্টফোন আছে, গুগলে গিয়া শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন, তালিবেশ্বর রফালা আকার দয়ের পিঠে বড় ধ, শ্রাদ্ধ।
শ্রাদ্ধ লিখে যদি আপনি সার্চ দেন, আপনি দেখবেন সার্চের যে রেজাল্ট আসবে আপনার চোখ খুলে দিবে। কি? হিন্দুদের মধ্যে একটা ধারণা আছে, সেটা হলো যদি কোনো মানুষ মারা যায়, যে মারা যায় তার মৃত্যুর পর এলাকাবাসী আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে না খাওয়ানো হলে ওই লোক স্বর্গে সোনা দানা পায়, খাওন পায় না, সে না খায় কষ্ট করে। এই জন্য ওই লোকের জন্য যে খানা দানার আয়োজন করে ওই অনুষ্ঠানের নাম হলো শ্রাদ্ধ। ওইটার নাম কি ভাই? শ্রাদ্ধ। গুগল করে দেখেন, পেয়ে যাবেন হাতের কাছেই। আমাদের সাবকন্টিনেন্টে যেহেতু হিন্দু ভাইদের সাথে আমাদের সামাজিক সহাবস্থান আছে, তারা তাদের ধর্ম পালন করেন। আমি তাওহীদবাদী, আমি ইমানদার, সেই জায়গা থেকে আমি শিরকে আল্লাহর নিকট সবচেয়ে অপরাধ মনে করে বাঁচার চেষ্টা করি, কিন্তু তারটা তিনি করেন, তারটা তিনি করে, এটা তার ব্যাপার। কিন্তু তাদের সাথে মিশার ফলে তাদের অনেক সংস্কৃতি আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে, আমরা টেরও পাই নাই। এই যে মানুষ মারা যাওয়ার পরে যে খাওয়ার অনুষ্ঠান মৃত ব্যক্তির ওয়ারিসদের উপরে চাপানো হয়, এটা ওই শ্রাদ্ধ থেকে এসেছে। এটা ইসলামে নাই, ইসলামে আছে উল্টাটা। উল্টা কি? একটা মানুষ মারা গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অমুক মারা গেছেন, তার পরিবারের লোকদের জন্য তোমরা খাবারের ব্যবস্থা করো। কেন? কারণ তাদের রান্না করার মতো মানসিক অবস্থা নাই। আমরাও সেটা করি, অবশ্য আপনারাও করেন। কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে, বউ বাচ্চাদেরকে খাওয়ান দাওয়ান দেন, 2 দিন 3 দিন একটু খাওয়ান টাওয়ান পাঠান, এরপরে 40 দিনের দিন সুদে আসলে একসাথে উঠায় নেন। কি বলেন? খাবার পাঠান গামলায় করে একটু, আর খাওয়ার সময় গোটা গরুটা খেয়ে ফেলেন এলাকার মানুষ। বাপ মারা গেছে, আপনি খুশি না বেজার? খুশি না বেজার? আপনার মা মারা গেছে, আপনি খুশি না বেজার? যদি বেজার হন, খাওয়ানোর যত অপশন আছে, খাওয়ানোর যত উপলক্ষ আছে মানুষ খাওয়ানোর, এটা খুশি হয়ে না বেজার হইয়া? যেমন মানুষ বিয়ে করছে, খুশির চোটে অলিমা খাওয়ায়, এটা সুন্নাত। কারোর বাচ্চা হয়েছে, খুশি, এজন্য সে আকিকা খাওয়ায়। কারোর ছেলেটা পাস করছে, সে খুশি হয়েছে, এজন্য সে আটার দলা খাওয়ায়, মিষ্টি খাওয়ায়। কিন্তু আপনার বাবা মারা গেছে, আপনার তো মনের কষ্ট। আপনি যেভাবে জিয়াফত দিচ্ছেন, আপনি যেভাবে মেজবানি খাওয়াচ্ছেন, এটা দেখে তো মনে হচ্ছে আপনি অনেক খুশি যে বাপটা চলে গেছে, এখন জমি জমার ভাগযোগগুলো আমরা পাবো। এই উসিলা সবাই খাওয়াই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। শক্তভাবে এই বেদাত আমাদের সমাজ থেকে দূর করতে হবে ইনশাআল্লাহ। আমাদের সচেতন হতে হবে। আপনার বাবা মা মারা গেছেন, ওনাদের জন্য আপনি কি করবেন? দোয়া করবেন, ইস্তেগফার করবেন, চোখের পানি ফেলবেন, দান সাদাকা করবেন। মাদ্রাসায় এতিম গরিব ছাত্ররা আছে, একবেলা খাবার টাকা দিয়ে দেন। মসজিদে কিছু ইট কিনে দেন, মসজিদের জায়গা কিনবে, সেখানে টাকা দিয়ে দেন। একজন গরিব মানুষকে কিছু টাকা দিয়ে দেন। মুর্দার তরফ থেকে সাদাকা করলে তার সব মুর্দা পায়, সেটা আপনি করেন। কিন্তু এই যে অন্য ধর্মের মানুষদের মতো করে খাবার অনুষ্ঠান যেটা করছেন, এটা সুন্নাহর খেলাফ। সুন্নাহ হলো মৃত ব্যক্তির পরিবারকে খাওয়ানো, তাদের কাছ থেকে খাওয়াটা সুন্নাত নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুশকিল হলো এটা যদি আপনি না করেন, আজকের ওয়াজ শোনার পর এলাকাবাসী বলবে অমুক লোকটা মারা গেছে, কি ছেলে মেয়ে রেখে গেছে, কারোর একটা হাত ধোয়াইলো না। বলবে কি না বলেন? কেন আপনার হাত আরেকজন ধোয়াইতে হবে? আপনার হাত কি লুলা হয়ে গেছে? হ্যাঁ, আরেকজন হাত ধোয়াইতে হবে, নিজের হাত নিজে ধুতে পারেন না? হাত ধোয়ানো মানে খাওয়ান আর কি, তাই না? এলাকাবাসী বহু কিছু বলবে, কিন্তু আপনি অটল থাকবেন যে আমি ইনশাআল্লাহ এগুলা করব, আমার বাবার জন্য, মায়ের জন্য যেটা করলে সওয়াব হবে সেটা আমি করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আফা আহুজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি? নবীজি বলেছেন, নাম, অবশ্যই করতে পারো। এগুলো হলো সুন্নাত। আমরা সুন্নাত বাদ দিয়ে এখন বেদাতকে আলিঙ্গন করে ফেলেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। খাতনার অনুষ্ঠানে গোশতের পরিবর্তে বারবার ঝোল দেওয়ার কারণে সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। এই ন্যারো মানসিকতা আমাদের দেশে দিন দিন বেড়ে চলেছে। এর কারণ কি বলে আপনি মনে করেন? ভাইরা আমার, পত্রপত্রিকা নিউজ হয়েছে এই বিষয়ে, আমার যতটুকু মনে পড়ে আমিও দেখেছি, আপনারাও হয়তো অনেকে দেখেছেন। এটা অবশ্য নতুন না। বিয়ের বাড়িতে চিংড়ির সাইজ যা দেওয়ার কথা ছিল বা এক্সপেক্ট ছিল তার চেয়ে একটু ছোট, এই কারণে মারামারিতে 1 জন নিহত।
এ ধরনের ঘটনা প্রায় আপনারা শুনেন না পত্রিকা। স্ত্রীকে জামাটা ইস্তারি করে দিতে বলছে, বেচারি ভুলে গেছে, এই জন্য তালাকি দিয়ে দিস। শুনেন কি শুনেন না? এই যে অসহনশীলতা, এই যে অসহিষ্ণুতা, এটা আমাদের সমাজে বাড়ছে। বিশেষ করে প্রশ্নে যেটাতে আসছে যে খাতনার অনুষ্ঠানকে কেন্দ্র করে এটা হয়েছে। কেন এটা হয় ভাই? এর দুইটা কারণ আমার কাছে মনে হয়। নাম্বার এক, এই যে খাতনার অনুষ্ঠানে মারামারি হয়ে 4 জন আহত, বিয়ের অনুষ্ঠানে মারামারি হয়ে বিয়ে ভেঙে যায়, মানুষও খুন হয়, এরকম নেক্কারজনক ঘটনা পৃথিবীর আর কোন দেশে হয় আমি জানি না, তবে আমাদের দেশে হয়। দুর্ভাগ্য আমাদের। এর একটা কারণ হলো এই খাতনার অনুষ্ঠান তো খাতনার অনুষ্ঠান না, এটা চাঁদাবাজির অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠান তো বিয়ের অনুষ্ঠান না, ওইটা আরেক চাঁদাবাজির অনুষ্ঠান। এখন যেই লোকটা 2000 টাকা দামের গিফট নিয়ে আসছে, সে জমা দেওয়ার সময় চিন্তা করছে 2000 টাকা উসুল করতে হবে। এখন খাইতে বসছে, একবার গোস্ত দিয়া, এরপর বারবার শুধু ঝোল দিয়া বিদায় দেন, তার তো চান্দি গরম হবেই। সে তো আপনার এখানে ইনভেস্ট করছে, এটা তো ব্যবসা। আপনার যেরকম ধান্দা, তারও কি ধান্দা। পৃথিবীর কোন দেশে এই নোংরা নিয়ম আছে আমি জানি না, তবে আমাদের দেশে আছে। আমরা জানি রেস্টুরেন্টে এটা হয়, রেস্টুরেন্ট, ভাড়ার বিনিময়ে আরাম, রেস্টুরেন্টে। হোটেলে ভাই নিয়ম, আমাদের দেশে বেশিরভাগ হোটেলের নিয়ম হলো আগে খায়, নর্মাল হোটেলগুলো আগে মানুষ খায়, যাওয়ার সময় ক্যাশে টাকা দিয়ে। আর বিয়ের বাড়ি, খাতনা, এগুলোকে আমরা এমন একটা নেক্কারজনক ব্যবসায় বানাইছি যে এখানে আগে দিয়ে তারপর ঢোকা লাগে। কপালে কি গোস্ত আছে না ঝোল আছে, চিংড়ি সাইজ কি আপনি জানেন না, মাগার 2000 টাকার গিফট আগে থুইয়া গেটে ঢুকার সময় নাম লেখায় তারপর ঢুকতে হবে। আমি আর টেবিল খাতা কলম নিয়ে, হ্যাঁ ঢুকতেছেন, বলেন কি নাম, কি আনছেন দেন। এই জন্য এই সমস্ত দাওয়াত পাইলে মানুষের মন খারাপ হয়। অনেক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ আছে, নিজে চলতে কষ্ট হয়, কিন্তু বিয়ের একটা কার্ড ধরাই দিছে, খাতনা একটা কার্ড ধরাই দিছে, না গেলে বলবে বকিল, আর গেলে টাকা দিতে হবে। খাবে না 500 টাকা, দিতে হবে 2000 টাকা। এটা কি জায়েজ না জায়েজ কাজ? যুবক ভাইয়েরা যারা বিবাহ করেন নাই, বাবাজিরা যারা ছেলে মেয়েকে বিবাহ করাবেন, আল্লাহর ওয়াস্তে দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং মনে মনে সংকল্প করেন, আমরা ইনশাল্লাহ এই অনাচার এই সমাজ থেকে দূর করব। আপনি খাতনা করাবেন, খাতনা অনুষ্ঠান করবেন, কয়েকজন মানুষকে মেহমানদারি করবেন, ভালো জিনিস খাওয়ান, অসুবিধা নাই তো, কোনো আলেম নিষেধ করেন নাই তো এটা। কিন্তু আপনি সেটাকে ব্যবসা বানায় নিছেন। আপনার যদি খাবারের ব্যবসা করার এত প্ল্যানই থাকে, এই দাওয়াতের নামে নাটক না করে আপনি রেস্টুরেন্ট খুলে বসেন, খানা বেচবেন, 500 টাকার খানা খাওয়াবেন, হাদিয়া নেবেন 2000। অনেক জায়গায় আগে থেকে যোগ বিয়োগ করা হয়, মেহমান দাওয়াত দিব 500, খরচ হবে এত, এক একজন এভারেজে 1000 করে আনলো, লাভ থাকবে এত। এটা কি ব্যবসা না? ব্যবসা না। এই ব্যবসার অনুষ্ঠান করতে আমাদের লজ্জা হওয়া উচিত। যুবক ভাইরা বিয়ের কার্ডে লিখে দিবেন, অনেক জায়গায় অনেক যুবকরা এটা শুরু করেছেন, আমি দেখেছি মাশাআল্লাহ। বিয়ের কার্ডে লিখে দিবেন, বিবাহ একটি সামাজিক অনুষ্ঠান এবং একটি ইবাদত, একটি আমল। অতএব আমার এই বিবাহে আপনি এসে আমাদের ধন্য করবেন, অনুগ্রহ করে কোনো উপহার উপঢৌকন আনবেন না, আনলে সেটা গ্রহণ করার ব্যবস্থা থাকবে না। কলিজা আছে? কার কার কলিজা আছে হাত তুলেন দেখি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ভাইরা আমার, যৌতুক এই সমাজের বুকে চেপে থাকা একটা জগদ্দল পাথর ছিল। এই মাহফিলের মঞ্চ থেকে, মসজিদের মিম্বর থেকে ওলামায়ে কেরাম যৌতুককে এই দেশে জাদুঘরে পাঠিয়ে দিয়েছেন। অনেকে আছেন আলেমদের এই সমাজে অবদান খুঁজে পায় না, তাদেরকে বলছি যে ওলামায়ে কেরাম মাদক, যৌতুক, এই সমস্ত সামাজিক অভিশাপগুলো একটা একটা করে দূর করে দিয়েছেন। অতএব আমাদেরকে এই বিবাহ খাতনার নামে যে চাঁদাবাজি হয় সেগুলো বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আরেকজন যদি মনের কষ্ট নিয়ে একটা হাদিয়া দিয়ে যায়, একটা হাদিয়া দিয়ে গেল, একটা ডিনার সেট এনে দাওয়াত খাইলো, কিন্তু তার মনের কষ্ট আছে। গরিব মানুষ বা মধ্যবিত্ত মানুষ অনেক কষ্ট করে, নিম্ন মধ্যবিত্তের মানুষ এটা কিনছে, কিন্তু আত্মীয় স্বজন দাওয়াত না দিলে মানে গেলে না গেলে মানুষ থাকে না, সে নিয়ে আসছে, মনে খুশি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তুষ্টি ছাড়া দিলে সেটা গ্রহণ করা হালাল হবে। তাহলে আপনি হারাম খাচ্ছেন।
আল্লাহকে আমরা ভয় করব, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই যে খাত্তান অনুষ্ঠানে মারামারি, বিয়ের অনুষ্ঠানে মারামারি, এর একটা কারণ হলো এইটা, যে এটাকে চাঁদাবাজি বানায় নিছেন। এই জন্য জৈসা করনা ওয়াইসা ভরনা, যেমন করবেন অমন পাবেন। নাম্বার 2, দ্বিতীয় কারণ হলো আমাদের মন মানসিকতাগুলো দিন দিন এত বেশি ভোগবাদী হয়ে উঠছে, আমাদের শিক্ষিতের হার বেড়েছে, মনুষ্যত্বের হার বাড়ে নাই। আমাদের দেশে শিক্ষিত মানুষের হার বেড়েছে, ভালো মানুষের হার বাড়ে নাই, কমেছে। যার কারণে সর্বত্র দেখবেন দুর্নীতি, অপশাসন, অন্যায়, অনাচার ভরে গেছে। এই জন্য আমাদের সমাজে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, আমাদের জাতীয় কারিকুলামে, আমাদের স্কুল কলেজে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এগুলো আমাদের সন্তানদেরকে মনুষ্যত্ব শিখাবে, নৈতিকতা শিখাবে, আদর্শ শিখাবে। যতদিন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, পরিবারগুলোতে দ্বীনের চর্চা ছিল, ততদিন মানুষ এত নিচে নামে নাই, আলহামদুলিল্লাহ। এখন দিনদারিতা কমছে, মানুষ পশুত্বকে হার মানিয়ে দিচ্ছে। আল্লাহর ওয়াস্তে আমরা সহনশীলতার চর্চা করব। আমাদের মধ্যে সবর কমে যাচ্ছে, বেসবরি বাড়ছে। নফল আমল করার মানুষ পাবেন, ওয়াজ মাহফিলে আসার মানুষের অভাব নাই, কিন্তু চুন থেকে নুন খসলেই চান্দি গরম হয়ে যায়। ভালো না খারাপ? ভালো না খারাপ? যে নিজের রাগকে সংবরণ করতে পারে না, সে কি ভালো মুসলমান? যে রাগকে সংবরণ করতে পারে। আপনি গিয়েছেন একটা দাওয়াতে, অনেক মানুষকে বড় মুখ করে নিয়ে গেছেন। যারা দাওয়াত খাওয়াচ্ছে তারা একটু ছোট লোকই করছে, হয়তো একটু মেহমানদারিতে কমতি করছে, কিন্তু তাই বলে আপনি সেখানে গন্ডগোল, ফাসাদ, ঝগড়া লাগাবেন? আপনার চাইতে নিচু মানুষ তো আরেকজন হতে পারে না। এই জন্য যুবক ভাইরা নিজেদেরকে ধৈর্যশীল বানানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে ব্লাঙ্ক চেকের মাধ্যমে যদি কেউ সওয়াব পেতে চান, ব্লাঙ্ক চেক তো বুঝি আমরা না, কেউ কোনো কাজের বিনিময়ে আপনাকে 2 লাখ, 5 লাখ, 10 লাখ বা কিছু একটা ফিগার দিলেন, এটা এক জিনিস। আরেকটা হলো চেকে সই করে খালি চেক দিয়ে দিছে, অঙ্ক তুমি বসায় না, যা খুশি। তো এর চাইতে বড় বিনিময় আর হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ব্লাঙ্ক চেকের মতো বিনিময় দিবেন, একটা আমলের বিনিময়। বলবো সেটা কোনটা? আল্লাহ বলেছেন কোরআনে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের, যারা নিজেদেরকে সংবরণ করতে পারে, চান্দি গরম হলে উল্টাপাল্টা বলে ফেলে না, করে না, সবসময় সবর করে। সবরের যে 3টা প্রকার আছে, ইবাদত করতে গিয়ে সবর, পাপ কাজ ছাড়তে গিয়ে সবর। সবাই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সাথীরা, বন্ধুরা অপকর্মে লিপ্ত হয়, সে তার জীবনকে বাঁচাবার জন্য, চরিত্রকে বাঁচাবার জন্য সংগ্রাম করে বেড়ায়। এটা একটা সবর। মাথা রক্ত উঠার মতো কাজ হয়েছে, কিন্তু সে নিজেকে ধরে রাখতে পারে, হজম করে, সবর করে, এটা সবচেয়ে বড় সবর। তো এই যে সবর যারা করে, আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা, ধৈর্যশীলদেরকে বিনিময় দেয়া হবে আজরাহুম বিগাইরি হিসাব, কোনো হিসাব ছাড়া, ব্ল্যাঙ্ক চেক। আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। নামাজি মুসলমান পাবেন, দাড়ি লম্বা আলা মুসলমানও পাবেন, জুব্বা টুপি আলা মুসলমানও পাবেন, আলেম মুসলমানও পাবেন, কিন্তু ধৈর্যশীল মুসলমানের সংখ্যা অনেক কম, অনেক কম। আল্লাহ আমাদের ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন।